এরপরে আবার বছর পরিবর্তন হলে শুরু হয়ে যাবে 16ই ডিসেম্বর। প্রিয় ভাইয়েরা আমার, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি এই দিবসগুলি যখন বাংলাদেশে আসে, দেখবেন এদেশের অতি উৎসাহী কিছু মানুষ কবরে যাওয়ার পরে কবরে ফুল দেয়। কথা ঠিক আছে না ভাই? বুকে কালো ব্যাজ ধারণ করে 2 মিনিট নীরবতা পালন করে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ভাই বোন আছে যারা, তাদের কালচার এটা। মুসলমানের শরীয়তের মধ্যে কবরে ফুল দেওয়া, বুকে কালো ব্যাজ ধারণ করা, 2-3 মিনিট নীরবতা পালন করা ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ না। এগুলো বেশি করি। প্রতিভক্তি চোরের লক্ষণ। মরা মানুষকে ফুল দিয়ে কোনো লাভ আছে? ও তো মরা, ফুল দিলে কি না দিলে কি ও কিছুই বুঝে না। সম্মানিত ভাইয়েরা আমার, ধরে দিলাম তাহলে সহজ ব্যাখ্যা হলো, শেখ মুজিবুর রহমানকে আমরা ভালোবাসি, জিয়াউর রহমানকে আমরা ভালোবাসি। বাংলার মানচিত্রে একজন ব্যক্তি মারা যাওয়ার পরে টাকা মারা গেছে একজন, কবর খনন করা হয়েছিল 2টা, মরা মানুষ একটা, কবর 2টা। ওই লোকটার নাম হলো হুসাইন মোহাম্মদ এরশাদ। প্রথম কবর ছিল ঢাকা বনানী কবরস্থানে, আর দ্বিতীয় কবর ছিল রংপুরে। ওইখান থেকে লাশ নিয়ে এসেছে রংপুরে, জানাজা পড়াবে। জানাজা পড়িয়ে নিয়ে গিয়ে ঢাকা সামরিক কবরস্থানে বনানীতে দাফন করবে। রংপুরের জনগণের তোপের মুখে লাশ সেনাবাহিনী রেখে যেতে বাধ্য হয়েছে। তাহলে মানুষ একটা, কবর খনন করা হয়েছিল 2টা। সব থাকবে। তাহলে ইনাকেও আমরা ভালোবাসি, প্রতিনিয়ত দোয়া করি। ওলামায়ে কেরাম দোয়া করে করে এই মানুষগুলোকে জান্নাতের দিকে ঠেলে নিয়ে যায়। এদেশের অতি উৎসাহী কিছু লোক আছে, এই মরা মানুষগুলোকে কবরে ফুল দেয়, কালো ব্যাজ ধারণ করে, নীরবতা পালন করে, এমনকি এই লোকগুলির মূর্তি তৈরি করে করে এই মানুষগুলোকে জাহান্নামের দিকে ঠেলে দেয় তারা। অতিভক্তি চোরের লক্ষণ। জামা একজন, বউ 2টা। রাজশাহীর ভাষায় বলা হয় সতীন। 2 সতীনের খুব ভালো সম্পর্ক। 2 সতীনের 2টা সন্তান হয়েছে। হঠাৎ করে এক সতীন মারা যায়। একজন সতীনের উপরে 2 সন্তানের দায়িত্ব ভার পড়ে যায়। সতীন নিজের সন্তানটাকে ধুলো বালুর মধ্যে ছেড়ে দেয়। সতীনের সন্তানটাকে বুকে করে কোলে করে নিয়ে ঘুরে বেড়ায়। মহল্লার মধ্যে সুনাম যশ খ্যাতি ছড়িয়ে গেল। জীবনে বহু সতীন দেখেছি, এমন আল্লাহওয়ালা সতীন কোনদিন নজরে দেখি নাই। নিজের সন্তানটাকে ধুলো আর বালির মধ্যে ছেড়ে দেয়, সতীনের সন্তানটাকে বুকে করে নিয়ে ঘুরে বেড়ায়। একজন কূটনৈতিক বীরে নানা মহিলা চলে গেল। যাবার পরে বলছে, আপা আপনার ব্যাপক শোনান কেন? বলছে, আপনার সন্তানটাকে ধুলো বালি লাগান, সতীনের সন্তানটাকে বুকে করে নিয়ে ঘুরে বেড়ান। মহিলা বলছে, আমি আল্লাহওয়ালা কি বলা শুনে যান, আমার সন্তানটাকে ধুলো বালির মধ্যে ছেড়ে দিই। সন্তান ধুলো লাগে, বালি লাগে, ময়লা লাগে, মাটি লাগে, কাদা লাগে, তবু আমার টার্গেট হলো আমার সন্তান যেন হাঁটা শিখে নেয়। সতীনের সন্তানকে বুকে করে করে নিয়ে ঘুরে বেড়ায়। জীবন কোনোদিন যেন আমার সতীনের সন্তান হাঁটা শিখতে না পারে। ঘুমিয়ে গেছেন? অতিভক্তি চোরের লক্ষণ। তার মানে সতীনের সন্তান কোলে রাখা মানে ভালোবাসা না, এর ভেতরে ভেজাল লুকিয়ে আছে না। মাদ্রাসার মধ্যে ছবি, স্কুলের মধ্যে ছবি, কলেজের মধ্যে ছবি। বাংলাদেশে বিগত 15 বছরের মধ্যে 10,000 মূর্তি তৈরি করা হয়েছে। এদের 4,000 কোটি টাকা খরচ হয়েছে। একটাও যদি ফেরাউনের পকেটের টাকা না, সব আপনার আমার জনগণের পকেটের টাকা। আওয়াজ করে বলতে হবে, কথা ঠিক কিনা? মূর্তি তৈরি করলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ
জন্য জান্নাতটাকে হারাম করে নেয়, জাহান্নামকে নিজের জন্য ওয়াজিব করে নেয়। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ বলেন জালিমদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারী নাই। আল্লাহু আকবার বলতে মন চায় না? শোনার ভাইরা আপনারা দিলেন নবীজি বলছেন মালিমাইয়াতু ফিল কবরি লা কাল করিতিল মুতাকাউইস, রাষ্ট্রপতি থেকে রিকশা চালক পর্যন্ত মানুষ যখন মারা যায়, কবরবাসীরা কবরে যাওয়ার পরে দুনিয়ার মানুষের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকে। ইয়ান্তাদিরু দাওয়া, কবরবাসীরা চায় দোয়া, কবরবাসীরা চায় দোয়া, ওরা চায় দোয়া। আমরা কালো বেশ ধারণ করে নীরবতা পালন করে কবরে ফুল দিই। ইসলামী শরীয়তে এটা সাপোর্ট করে না। আরেকবার বলতে হবে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আপনারা দিলেন, আপনারা আমাকে ভালোবাসেন, ইন্তেকালের পরে দিনাজপুর শহরে আমার মূর্তি বানিয়ে রাখবেন, আমি কি জান্নাত পাবো নাকি ভাই? জীবনে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য মূর্তি তৈরি করে মানুষকে জান্নাত দেওয়া যায় না। মানুষকে যদি জান্নাতের দিকে নিয়ে যেতে হয়, ওই ব্যক্তিদের জন্য দুআ দরকার আছে না? আল্লাহ কবুল করুন। জবান ধরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে 2 নাম্বার পয়েন্ট ভাইরা আমার, মূর্তি তৈরি করব না, করতে দিব না, সময় বলতে হবে ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর মধ্যে 307টা মূর্তি মিঠাকে ভেঙে চুরমার করেছিলেন। জমজমের পানি দ্বারা বাইতুল্লাহ ধৌত করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছিলেন। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ভাই আছে যারা মূর্তি তৈরি করবে, তারা তাদের ধর্মীয় কৃষ্টি কালচার। কোন মুসলমান মায়ের সন্তান যদি মূর্তি তৈরি করে, মূর্তির পক্ষে কথা বলে, ওইটা মুসলমান না। আবু জেহেল আবু লাহাবের পা চাটা দালাল কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার পয়েন্ট, যে স্লোগানের মধ্যে নেকি নাই সেই স্লোগান আমাদের দরকার না। কি করে জানো জানো আগুন জানো, নেকি আছে? গড় গড়, নেকি নাই। বাংলাদেশ জিন্দাবাদ, নেকি আছে ভাই? নাই। জয় বাংলা, নেকি আছে? কোনটার মধ্যে নেকি নাই। নেকিরা কোন জায়গায় সেটা জানার দরকার আছে না? নাই। লিল্লাহি তাকবীর, পিছনে ভাইরা নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আল্লাহ রাসূল যেখানে, লিল্লাহি তাকবীর। আমার কথা নাই, তাফসীরে মাযহারির লেখক আল্লামা সালাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার যদি কোনো নারী পুরুষ মুসলমান একবারের জন্য আল্লাহু আকবার বলে, এই নামের তাওযীম আর সম্মানের কারণে আল্লাহ তাআলা আমলনামায় ৮-৮০টা নেকি লিখে দেন। স্লোগান কোনটা ঘুরে ফিরে উল্টে পাল্টানো কিনা বুঝে জানো, স্টপ করে মারা গেলাম, জান্নাত পাওয়া কোথায় যাবে না? বাংলাদেশ জিন্দা, শেষ হবে জান্নাত? তাহলে ওপরে তো জান্নাত না। জান্নাত কোন জায়গায়? মান ক্বালা আখির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বাজান বলেন সব চাইতে বড় কে? আল্লাহর নামে তাকবীর দিবেন না তো দাদা বাবার নামে তাকবীর দিবেন? তাকবীর হবে কার নামে? আল্লাহর নামে ইনশাআল্লাহ। এখানে শেষ নয়, পৃথিবীতে ছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মেহেরবানিতে বাবা এবং মায়ের মহব্বতের মাধ্যমে পৃথিবীর মানচিত্র দেখতে পেলাম। মুসলমানের সন্তান যদি হয়, ডান কানে প্রথম শব্দ শোনানো হয়েছিল কি? আল্লাহু আকবার। বাম কানে প্রথম শব্দ ছিল আল্লাহু আকবার। মসজিদের মাইকে আযান হয় আল্লাহু আকবার, ইকামত হয় আল্লাহু আকবার। ইমাম সাহেব নামাজ শুরু করবে, হুঙ্কার মেরে বলেন কি? জানাজার নামাজে আযান নেই, ইকামত নাই।
এরপর জানাজার নামাজ শুরু করা হয়। প্রথম শব্দ কি ভাই? আল্লাহু আকবার। কি করেন মিলান? মরণে আল্লাহু আকবার, জীবনে আল্লাহু আকবার, হায়াতে আল্লাহু আকবার, কবরে আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার। এজন্য লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের স্লোগানের বিরোধিতা করে যারা ইহুদি খ্রিস্টানদের পাঁচটা দালাল তারা। মনে থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটা কথা এখানে, পৃথিবীর মানচিত্রে একটি প্রতিযোগিতা হয়েছিল, কম্পিটিশন। একটা মাত্র সাবজেক্ট ছিল, পৃথিবীতে একটি নাম বের করতে হবে যে নামটা জগতে আর কারো নাম কমন না। লেখক মন্ডলী, বিজ্ঞ লেখক যারা তারা লিখলো, একজন লিখেছে দুনিয়াতে আনকমন নাম হলো জান্নাত, আর একজন লিখেছে জাহান্নাম, আর একজন লিখে আসমান, আর একজন লিখে জমিন, আর একজন লিখে জান্নাত, আর একজন লিখে জাহান্নাম, আর একজন লিখে আদম, আর একজন লিখে হাওয়া। আল্লাহ গোলাম সিবাই রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত বুজুর্গ, তাফসীরে মাজহারির মধ্যে লেখা হয়েছে, উনি লিখেছেন পৃথিবীতে আনকমন নাম হলো আল্লাহ। হুঙ্কার মেরে বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত উত্তর পত্রগুলি এক জায়গায়, জান্নাত, জাহান্নাম, আসমান, জমিন, আদম, হাওয়া, সব নামগুলি দেখার পরে বিচারক মণ্ডলীর হাতে সর্বশেষ একটি কাগজ এসেছে। ওই কাগজের মধ্যে লেখা আছে পৃথিবীতে আনকমন নাম হলো আল্লাহ। বিচারক মণ্ডলী অকপট ওই দিন স্বীকার করলো, গোটা মানুষের সামনে বলে দিল, আজকে যতজন লিখেছেন সব চাইতে যিনি বড় পুরস্কার পাবেন, ফার্স্ট পুরস্কার, তিনি হলেন সিবাই। সিবাই সত্যি দুনিয়াতে আনকমন নাম হলো আল্লাহ। আর একবার হুঙ্কার মেরে বলতে হবে আলহামদুলিল্লাহ। পানু পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধানে সবই রবে, তুমি যাবে চলে। ভাবে না, পানু পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধানে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, নেতা নেত্রী যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। হুঙ্কার মেরে বলেন মারহাবা। আল্লামা সিবাই রহমাতুল্লাহ আলাইহি মাটির বাড়ি কবরে সর্বজগতে সাগরে জিজ্ঞেস করে, ইয়া ওস্তাদ, আপনার আল্লাহ রাব্বুল আলামিন কবরের জগতে আপনার সাথে কেমন ব্যবহার করছেন? আল্লামা সিবাই রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে নামাজ পড়েছিলাম, কবুল হয়নি, যাকাত দিয়েছি, কবুল হয়নি, হজ করেছি, কবুল হয়নি, দান খায়রাত করেছিলাম, কবুল হয়নি। ওই একটি গবেষণা হয়েছিল, ওই প্রতিযোগিতার মধ্যে আমি গবেষণা করে লিখেছিলাম পৃথিবীতে আনকমন নাম হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কর্মের প্রতি এতই বেশি সন্তুষ্ট হয়েছে, আসমান জমিনের মালিক দরদি আল্লাহ আমাকে জান্নাতের পাখি বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলে। পরিবার ভাই আমার দরদিরা, এই জন্য মুসলমানের সামনে থাকবে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। পরবর্তী পয়েন্টটা খেয়াল করেন, পৃথিবীতে দল হবে দুইটা, আওয়াজ করে বলেন দল কয়টা বাজান? এক নাম্বার দলের নাম হলো উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল উলাইকা হিজবুশ শাইতান, দুই নাম্বার শয়তানের দল। আলা
ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। শয়তানের দলের মানুষ যারা ক্ষতিগ্রস্ত তারা। আওয়াজ করে বলেন তো কথাটা কার? আল্লাহ। দুইটারই প্রমাণ নিয়ে যান। এক নাম্বার হলো শয়তানের দলের কথা। বাংলার মানচিত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাম ছিল হুমায়ুন আজাদ। তসলিমা নাসরিনের ঘনিষ্ঠ বন্ধু ছিল। সেটার বইয়ের মধ্যে বহু মাঝে মাঝে কথা লিখেছিল, একটা শুধু বলছি, রাস্তায় কুকুর আর কুকুরটি কেমন নিজেদের কামাচার পূরণ করে, মানুষ যদি চায় মানুষও প্রকাশ্যে এমন করতে পারে। বলে নাউযুবিল্লাহ। ইন্তেকালের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের ইমাম যিনি জাইনাদারের তিনি আল্লাহর বান্দার বাড়ি ছিল ধান নদী খাল এই দিনে বরিশালের লোক বড় জ্ঞানী মানুষ। আল্লাহর বান্দা ছুটি নিয়ে চলে যায়। 5টা মোটরসাইকেলে 7 জন রাস্তান হাজির হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেবকে নিয়ে চলে যায়। মুয়াজ্জিন সাহেব বলে ইমাম সাহেবের ফোন নাম্বারটা দেন। মোবাইল নাম্বার নিয়ে কল দেয়, হুজুর আপনি কোথায়? মুয়াজ্জিন সাহেব এখন নাম্বার দেওয়ার পরে মাস্তানের কণ্ঠ শুনে ইমাম সাহেব বলে, মুই যে কোথায় ওর আল্লাহ ভালো জানে, বলতে পারবো না। মুয়াজ্জিন সাহেবকে নিয়ে গেছে, সামনে লাশ, পিছনে মুয়াজ্জিন সাহেব, তার পিছনে মাস্তান গুলি দাঁড়িয়ে আছে। পেছন দিক থেকে হুঙ্কার দেয়, ও বন্ধু জানালা পুড়িয়ে দেন। ইতিহাস স্মরণ থাকার কথা, বিগত সময়গুলিতে মানকর ছিল যারা, মোটা গলায় কথা বলতো তারা। কি এমন দু চারটে ভালো লোক ছিল না? প্রিয় ভাইরা, মুয়াজ্জিন সাহেব হুজুর জানতে পড়া জানেন ভয় আল্লাহু আকবার। সুন্নাত তরিকায় মুয়াজ্জিন সাহেব জানাজা পড়িয়ে দিয়েছেন। ঢাকার হক্কানি আলেম যারা জানাজা করে ঘিরে ধরল তারা। ইমাম সাহেব নাই, আপনি কেন নাস্তিকের জানাজা পড়িয়ে দিলেন ভাই? মুয়াজ্জিন সাহেব বলছে, আই এম রিয়েলি সরি, আই এম এক্সট্রিমলি সরি। আমি অত্যন্ত দুঃখিত, গরিব মানুষের সন্তান, চাকরি বাঁচাবার জন্যই জানাজা পড়িয়ে দিয়েছি গানের ভয়ে। ওলামায়ে কেরাম সরি বলার কারণে বিদায় হয়ে চলে যায়। মুয়াজ্জিন সাহেব ডাকতেন, ওলামায়ে কেরাম যাবেন না, ছোট্ট একটু কথা শুনে যান। ছুটে চলে এসেছে, বলছে কি হয়েছে? বলছে আমাকে জোর করে ধরে নিয়ে গেল, জানের ভয়ে সুন্নাত তরিকায় জানাজা পড়িয়ে দিলাম। এখন ভালো করে স্মরণ হচ্ছে আল্লাহর রহমতে আমার ওযু ছিল না। এই ফায়সালা কাজ আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, ওহুয়া খায়রুল হাকিমিন। আমি আল্লাহ উত্তম বিচারক। দুনিয়া বাংলা বহু বিচারপতি আছে, কায়া মালিকের মতো দুষ্টু বিচারপতি। এদের টাকা পয়সা দিলে, ঘুষ ঘাস দিলে বিচার কম বেশি হয়ে যায়। আমি আল্লাহ এমন একজন বিচারক, আমি আল্লাহর কাছে ঘুষ ঘাস দেবার মতো কোনো ব্যবস্থা নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে শয়তানের দলের লোক যারা ব্যর্থ তারা শেষ, এবার আল্লাহ দলের লোক যারা সফল তারা। বিশ্ববন্দিত মুফাসসির কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহু তাআলা জেলখানার মধ্যে বন্দী বাতিল প্রস্তাব দিয়েছিল দুইটা। এক নাম্বার, সাইদি সাহেব সৌদি আরব চলে যান। 2 নাম্বার প্রস্তাব ছিল আমাদের পক্ষে চলে আসে, মন্ত্রিত্ব দিয়ে দিব। আল্লাহ গোলাম নবী বুকে পানি দিয়ে বলেছিলেন, আল্লাহ আমাদের প্রভু, রাসূল আমাদের নেতা, আল্লাহ ছাড়া কোনো বাতিলের কাছে নুয়াই না কো মাথা। হার্ট অ্যাটাকের নাম দিয়ে হাসপাতালে ভর্তি করা হলো। ফ্যাসিস্টের দশম ডক্টর মুস্তাফা জামান বিষের ইনজেকশন পুশ করে আল্লাহর বান্দাকে পৃথিবী থেকে বিদায় করে দিল। আনুষ্ঠানিক জানাজা পড়তে দেয়া হবে না। হাজার বাধা বিপত্তির পরেও গোটা বাংলাদেশ শুধু নয়, গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ জানাজা অংশগ্রহণ করেছে। আমি নিজেও জানাজা করেছি। তার মানে আল্লাহর মাহবুব বান্দা যারা চোখের জলে দোয়া নিয়ে বিদায় হয়ে যায়, তারা আল্লাহর গোলাম, যারা আল্লাহর দলের লোক, যারা আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, সফল কাম বিজয়ী তারা। বলেন আলহামদুলিল্লাহ। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। মারহাবা বলেন। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা
শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক আছে, ঠিক বলে আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটা জানি। হুঙ্কার মেরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযিরিন। দুনিয়া থেকে এমন বহু মানুষ চলে যায় যাদের বিরহে আসমান কাঁদে না, জমিন কাঁদে না। এমন কিছু মানুষ চলে যায় যাদের বিরহে আসমান জমিন সবই কান্নাকাটি করে। আল্লামা সাইদি হুজুর যেদিন মারা যান, বাংলার আকাশে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়েছিল। আল্লামা সাইদি হুজুর যেদিন মারা যান, বাংলার জমিনের মধ্যে ভূমিকম্প হয়েছিল। চট্টগ্রামের সাতকানা লোহাগড়ের একজন বদমাশ কয়েকদিন আগে মারা গেল। ইন্তেকালের পরে মানুষ মারা গেলে সবাই পড়ে ইন্না লিল্লাহ, আর ওই বদমাশ মারা যাওয়ার পরে জনগণ করলো আলহামদুলিল্লাহ। তার মানে এমন বদ আমল করে গেছে জাতি সহ্য করতে পারে না। আল্লাহ বলে থাকো ইনশাআল্লাহ। পরবর্তী পয়েন্টটা খেয়াল করেন প্রিয় ভাইরা আমার, প্রত্যেক মানুষের একজন পিতা আছে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, আর্য, অনার্য, ডোম, চাঁড়াল, মুচি, গেল, সাঁওতাল, চাকমা, মুসলমান যত জাতের মানুষ আছে সবার একজন বাবা আছে। ওই বাবার নাম হলো আদম আলাইহিস সালাম। ঠিক না ঠিক বলেন? আমাদের মুসলিম জাতির একজন পিতা আছে ইব্রাহিম আলাইহিস সালাম। প্রত্যেকের মাথার ছাতা বাবা আছে একজন, বাবা জন্মদাতা পিতা। 4 নাম্বার ফাদার ইন ল, আইনত আব্বা, শ্বশুর আব্বা। ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী একজন সন্তানের এই 4 বাবার চাইতে বেশি বাপ থাকা লক্ষণ ভালো না খারাপ। তাদের যাকে তাকে পিতা বানাই যারা, শরীয়তের মানদণ্ডে হারাম জাদা তারা। কোরআনে কারীম 9 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা সূরাতুল আনফাল আয়াত নাম্বার 26। নাফলুন শব্দের বহুবচন হলো আনফাল। আনফাল মানে গনিমতের মাল। খেয়াল করেন, এই পাড়া পার্শ্ববর্তী এলাকা গন্ডগোল হলো। সাবজেক্ট ছিল ইসলামের পক্ষ বিপক্ষ। ইসলাম বিদ্বেষী যারা পরাজিত হলো তারা, ইসলামের পক্ষের লোক যারা সফলকাম হলো তারা, ওদের মাল সামানা ফেলে রেখে যাবে যা মুসলমানের জন্য, মুসলমানের নবীর জন্য আল্লাহ ব্যবহার করা হালাল করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এটা কি বলা হয়? গনিমতের মাল, যুদ্ধবদ্ধ সম্পদ। সূরাটা নাযিল হয়েছিল মদিনায়। বড় ভাইয়ের আওয়াজ করে বলেন কোথায় নাযিল হয়েছিল? মদিনার নাম শুনলে কেমন লাগে? ভালো লাগারই কথা। অতদিন আমার মদিনার নাম শুনলে ভালো লাগে এই জন্যই, বাবা মা দুনিয়াতে চিনবেন, আখিরাতে চিনবেন না। বন্ধু বান্ধব দুনিয়াতে চিনে, আখিরাতে চিনে না। নেতা নেত্রী স্বার্থের কারণে আপনার কালাম চিনিয়ে ভুল, আখিরাতে চিনবে না। ও ভাইরা আমার, আদম আলাইহিস সালাম হাসরের ময়দানে বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার কি হবে? নূহ আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার কি হবে? ইদ্রিস আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার কি হবে? শীশ আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার কি হবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার কি হবে? একমাত্র আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া হাবিবি ইয়া উম্মতি, আমার হয়, হায় আমার উম্মতের কি হবে? হুঙ্কার মেরে বলেন আলহামদুলিল্লাহ। মদিনার নাম শুনতে ভালো লাগে। এখন একটা নাম বলবো, এই নামটা কেমন লাগে ভালো করে বলবেন, শুনেন। ইন্ডিয়া, বিহার, ত্রিপুরা, আসাম, মেদিনীপুর, মুর্শিদাবাদ, কলিকাতা, মালদহ, হরহরপাড়া, চরমপি, গোধনপাড়া, শেখপাড়া, নসিনের পাড়া, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, শত শত কিলোমিটার মাহফিলে যায়। মসজিদের মাইকে আজান শোনার কোনো উপায় নাই। আজান না শোনা যায় না। শোনা ভাইয়ের আমার দরদিনা,
দুপুর বেলায় খানা খাবো, হোটেল খুঁজি, মুসলমানের হোটেল, লেখা আছে হোটেলের মধ্যে জয় মা কালী, হোটেলে লেখা আছে জয় মা তারা, হোটেলে লেখা আছে জয় গুরু, ওকে দিয়ে বদমাইশি শুরু। হোটেলে লেখা আছে জয় ঠাকুর, সর্বশেষ লেখা আছে জয় ভোদাই চন্দ্র দাস, ওকে দিয়ে সুরঞ্জিতের মতো সর্বনাশ। কি ঘুমায় গেলেন? জয়টা করতে গেছে জানেন? জয় কোথা থেকে এসেছে? এই উলু শব্দের আমরা হলো জয়। এই জন্য এই স্লোগানের মধ্যে শিরকিয়াত লুকিয়ে আছে। সব থাকবে ইনশাআল্লাহ। মানে হলো জয়, এটা মানে জয়, মনে থাকবে? সোনার ভাইয়েরা আমার করে দিলেন, এই সূরার ভিতরে আয়াত আছে ৭৫টা, রুকু আছে 10টা। ২৬ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, ওয়াদকুর ইয আতুম কালীল। স্মরণ করো সেই সময়কে যখন তোমার সংখ্যায় ছিলে কম, টাকা কেমন কম ছিলাম। মক্কার মধ্যে মুসলমান দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, হাতে গোনা কয়েকজন মুসলমান। মাইক ইসরাইল জোর যার বলুক তার মক্কার অবস্থা চলে এমন। আল্লাহ বলছেন স্মরণ করো ওই সময়কে যখন সংখ্যায় তোমরা ছিলে কম। সারা পৃথিবীর মধ্যে 228টা দেশ, 228টা দেশ, গোটা দুনিয়া ব্যাপী 800 কোটি মানুষ, 600 কোটি ইহুদি আর খ্রিস্টান, 200 কোটি হলো মুসলমান। আগে ছিল 5-7 জন মুসলমান, আর এখন গোটা দুনিয়াতে 200 কোটি মুসলমান। এটা আওয়াজ করে বলতে হবে আলহামদুলিল্লাহ। ঐতিহাসিক যারা বলছেন তারা 24 আওয়ার্স, প্রতি 24 ঘন্টার মধ্যে 4.5 থেকে 500 ইহুদি আর খ্রিস্টান আল্লাহর হাবিবের কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। ঐতিহাসিক যারা বলছেন তারা ইনশাআল্লাহ সম্প্রতি কয়েক বছরের মধ্যে সারা পৃথিবীতে ভিন্ন কোনো ধর্ম থাকবে না, ভিন্ন ধর্মের মানুষও থাকবে না। মনে প্রশ্ন হতে পারে, হুজুর তাহলে কি ওদের মেরে পিঠে মুসলমান বানানো হবে? না না না, ওদের কাউকে কিছুই বলা হবে না। ওরা নিজরাই জানলার কোরআন পড়বে, নবীর হাদিস পড়বে, আর নবীর চরিত্র দেখে কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। 2019 সালে নিউজিল্যান্ড গতকালকে মাহফিলে বলছিলাম মেসির ভক্ত হওয়া যাবে না। এক ছেলে দাঁড়িয়ে বলছে, মনের কথা বলেছে, একদম মনের কথা। বললাম মেসির ভক্ত, আমি রোনালদোর ভক্ত। প্রিয় বন্ধুরা আমার, নিউজিল্যান্ডে 2019 সালে জোহরের নামাজের সময় আল্লাহু আকবার, মুসলিম উম্মাহ নামাজে দাঁড়িয়ে গেছে। খেয়াল করেন নিউজিল্যান্ডের রাজুর খ্রিস্টান গুলি করে 49 জন মুসলমানকে শহীদ করে দিল। 49 জন মুসলমান শাহাদাত বরণ করলো। পরের দিন পত্রিকায় খবর চলে আসলো 350 ইহুদি আর খ্রিস্টান ওই নিউজিল্যান্ডের মধ্যে আল্লাহর হাবিবের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার ভাইয়েরা কেন শেষ নয়, সারা পৃথিবীব্যাপী সব চাইতে বাংলাদেশকে দুনিয়ার মানুষ চিনে কি কারণে, এটি জানার জন্য ফিরে যেতে হবে অজগুরু। বাগান বলেন তো জিকির হবে কার? আল্লাহ জিকির হবে কেন? আল্লাহ খাওয়ান, আল্লাহ পড়ান, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ মৃত্যু দিবেন, এই জন্য জিকির হবে। আল্লাহ আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। জিকিরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, আর ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। তিনটি ছেলের নাম বলছি, মনে রাখবেন। প্রথম ছেলেটার নাম হলো হাফেজ আবু রাহা। প্রতিযোগিতা ছিল কাতারে। 108টা দেশ এক জায়গায় হয়েছে। বহু সন্তানগুলি পড়ে বিদায় হয়ে গেল।